আসসালামু আলাইকুম সবাই। আজকে আমাদের এই লেকচারে আমরা দেখব পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন। এখন পর্যন্ত আমরা যা দেখেছি তা হলো নেট, এবং নেটের দুটো পার্টি আমরা শেষ করেছি, একটা হলো স্ট্যাটিক নেট আর একটা হলো ডাইনামিক নেট। আজকে এখন আমরা দেখব যে পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন। পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন হলো আমাদের মেনি টু মেনি কানেকশন। তার মানে আমাদের অনেকগুলো পাবলিক আইপির, আনলিমিটেড পাবলিক আইপির মধ্যে থেকে আমাদের একটি পাবলিক আইপি থাকবে। সেই পাবলিক আইপিকে আমরা ডিফারেন্ট পোর্ট দিয়ে ভাগ করে আমরা প্রাইভেট আইপিতে আমরা ডিস্ট্রিবিউট করব, যাতে আমাদের সবগুলো নেটওয়ার্ক আমার নেটওয়ার্কের সবগুলো ডিভাইসই যারা প্রাইভেট আইপিতে আছে তারা সবগুলো ডিভাইসই আমাদের ইন্টারনেট অ্যাক্সেস করতে পারে। এবং সাথে সাথে এখানেও আমরা দেখব যে কিভাবে পোর্ট কনফিগারেশন আপনার পোর্ট ফরওয়ার্ডিং করা যায়, এবং সব কিছু মিলিয়ে আজকে যে টপিকস নিয়ে আমি আলোচনা করব সেটি আসলে রিয়েল লাইফের আমরা ব্যবহার করে থাকি, এবং এইটাই বেসিক্যালি এখন সর্ববৃহৎ ব্যবহৃত হচ্ছে আমাদের সবগুলো নেটওয়ার্কে। আমরা এইভাবেই আসলে আমরা প্রাইভেট নেটওয়ার্কে ইন্টারনেট অ্যাক্সেস দেই, এবং প্রাইভেট নেটওয়ার্কের আন্ডারে যদি কোনো আমার সার্ভিস থাকে সেই সার্ভিসগুলোকে আমরা ইন্টারনেটে অ্যাক্সেসেবল করে তুলতে পারি। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আমরা এখন চলে যাই ল্যাব থেকে আমরা আরও ভালোভাবে এবং ডেলিবারেটলি আমরা শিখতে পারবো যে কীভাবে পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন কনফিগার করতে হয় আমাদের সিসকো রাউটারে। থ্যাংক ইউ। আমরা আজকে যেটা শিখবো সেটা হবে পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন। এখানে আমরা আসলে এই নেটওয়ার্কের সাথে, এই আইপির সাথে, এই পাবলিক আইপির সাথে আমরা ডিফারেন্ট পোর্ট অ্যাড করে আমরা এখান থেকে যে প্রাইভেট আইপি আছে সেটাকে কনভার্ট করে আমরা নেটওয়ার্কে অ্যাক্সেস দিব। এখানে আসলে কোনো বাঞ্চ অফ আমার পাবলিক আইপিও দরকার নেই। আমার এখানে যা দরকার তা হবে শুধুমাত্র এখানে একটি কনফিগারেশন, যেটির মাধ্যমে পোর্টগুলো অটোমেটিক্যালি ডাইনামিক্যালি অথবা অটোমেটিক্যালি অ্যাড হবে এই পাবলিক আইপির সাথে, একটি মাত্র পাবলিক আইপির সাথে। সেই পাবলিক আইপি থেকে আমার এখান থেকে প্রাইভেট আইপিগুলো সেই পাবলিক আইপিগুলো পোর্ট সম্বলিত পাবলিক আইপিগুলোতে অ্যাক্সেস করে সে বাইরে ইন্টারনেটকে পৌঁছতে পারবে এবং অ্যাক্সেস করতে পারবে। তো কীভাবে করব সেটা আমরা দেখি এখানে কনফিগারেশনের মাধ্যমে। আমরা রাউটারে গেলাম, রাউটারে যাওয়ার পর আমরা জানি এখানে এন্টার ক্লিক করব, করার পর আমরা এনাবল মোডে যাব, তারপর আমরা শো রানিং কনফিগে যাই, দেখি রাউটারের কনফিগারেশন কি করা আছে এই মুহূর্তে। অ্যাজ ইট ইজই থাকার কথা। এখানে একটি পাবলিক আইপি আছে, একটি প্রাইভেট আইপি আছে, অ্যাসাইন করা আছে দুটি ইন্টারফেসে, এবং শুধুমাত্র একটি রিপ রাউট করা আছে, সেটা আমার আইএসপি থেকে আমার লোকাল গেটওয়ে যে রাউটারটা আছে সেই রাউটারের মধ্যে যে কানেকশন আছে সেই কানেকশনের যে নেটওয়ার্কটা সেই নেটওয়ার্কের মধ্যে শুধুমাত্র রিপ রাউট করা আছে, তাছাড়া আর কিছুই করার নেই। তো আমরা শুরু করি কিভাবে আমরা পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন করব। তো প্রথমে আমরা করতে হবে কি, আমাকে প্রথমে একটি অ্যাক্সেস লিস্ট ক্রিয়েট করতে হবে, যে অ্যাক্সেস লিস্টের মাধ্যমে আমরা আমার লোকাল যে নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কে যে কোনো পিসি যে কোনো ধরনের অ্যাক্সেসকে আমরা দিয়ে রাখলাম। তার মানে আমার এখানে যে কোনো আইপি, আমার লোকাল নেটওয়ার্কে যে কোনো আইপি, সব ধরনের অ্যাক্সেস তার কাছে আছে, তা পারমিট করে দিলাম এনি, তার মানে সব ধরনের পারমিশন তার আছে। এটা হবে না কারণ আমরা কনফিগারেশন টার্মিনালে যাইনি, আমাদেরকে কনফিগারেশন টার্মিনালে যেতে হবে। টার্মিনাল গেলাম, এবার দেখবো CCNA -list, এটি সবসময় মনে রাখবেন, 100 পারমিট আইপি এনি। আমরা নেক্সট আমরা ফিউচারে আমরা অ্যাক্সেস লিস্ট নিয়ে আলোচনা করব, যখন আমরা সিকিউরিটি নিয়ে আলোচনা করব। সিকিউরিটি চ্যাপ্টারটা যখন আসবে, সিকিউরিটি সেকশনগুলো যখন আসবে, তখন আমরা অ্যাক্সেস লিস্ট নিয়ে আসবো, তখন আপনাদের কাছে এই জিনিসটা আর একটু ক্লিয়ার হয়ে যাবে। তবে এখনকার শুধুমাত্র এই কনফিগারেশনের জন্য আপনারা মনে রাখবেন যে এটি একটি কমান্ড আমার ডাইনামিক নেটের জন্য এবং পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশনের জন্য, যেটার মাধ্যমে আমরা আমার প্রাইভেট আইপিতে, প্রাইভেট নেটওয়ার্কে যা পিসি আছে সবগুলোকে আমরা সব ধরনের অ্যাক্সেস দিয়ে রাখছি, মানে কোনো রকমের ডিসঅ্যালাউ নাই, কোনো রকমের ব্লকিং নেই, কিছু নেই। এবার আমরা আইপি নেটিং করব। আইপি নেট ইনসাইড যেরকম ছিল সোর্স, এখানে আমরা দিব না স্ট্যাটিক, এখানে কি বলবো আমরা লিস্ট, কোন লিস্ট, সেই 100-এর লিস্টটা দেওয়ার পর আমরা কি দিব, এখানে আমরা দিব ইন্টারফেস কোনটি
g/0/1 কোন ইন্টারফেসটা দিব এই যে এই ইন্টারফেসটা যে ইন্টারফেসটা আমার বের হয়ে যাবে ইন্টারফেসটা আমার বের হয়ে যাবে 0/0 তার মানে আমরা এখানে পাবলিক আইপির যেই আইপিটা দিব না আমরা এটাকে আইপি দিয়েছি বাঞ্চ অফ আইপির যে পুলটা সেটা দিয়েছি এটাকে দিব না এবার আমরা শুধুমাত্র এই আইপির ইন্টারফেসটা দিব তার মানে এটার ইন্টারফেসটা কত g/0/0 আমরা এখানে লিখব g/0/0 এবার আমরা কি করব আমরা দিব কোনটি আমার সরি এখানে একটু ভুল হয়ে গিয়েছে আমার এখানে একটু কোডে ভুল আছে এখানে দিতে হবে অ্যাপিনেট 0/0 ওভারলোড অর্থ হলো যে আমরা এখানে ওভারল্যাপিং করব তার মানে ওভারলোডেড করব যতগুলো আইপি থাকবে তার মানে এখানে যতগুলো আমার প্রাইভেট আইপি থাকবে সব আইপি থেকে একটি এই ওভারলোড দেওয়ার অর্থ হলো যতগুলো প্রাইভেট আইপি এখানে পাবলিক আইপিতে অ্যাক্সেস করতে যাবে সে ততগুলো পোর্ট এখানে অটোমেটিক্যালি অ্যাড হতে থাকবে এটা র্যান্ডমলি অ্যাড হতে থাকে র্যান্ডমলি পোর্ট নাম্বার অ্যাড হতে থাকে আপনি যত চান ততই পোর্ট নাম্বার অটোমেটিক্যালি র্যান্ডমলি অ্যাড হতে থাকে আচ্ছা এবার আমি দিব আইপি আগে আমরা ইন্টারফেসে চলে যাব ইন্টারফেস GIG0/0 কি এটা আইপি নেট আউটসাইড এটা আউটসাইডে আমার লোকাল নেটওয়ার্কের বাইরে এটা দিব আইপি নেট 0/1 এবং এটা দিব আইপি নেট ইনসাইড এবার আমরা একটু চেক করি যে আমার অ্যাক্সেস হচ্ছে কিনা আগে আমরা গতবারের মতো একটু দেখে নিই এটার কনফিগারেশন 2 দেওয়া আছে এটা 1 থাকবে ping 192.168.1.2 দেখি পিং হয় কিনা হয়ে যাওয়ার কথা দেখুন পিং হচ্ছে তার মানে পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন এখানে কাজ করছে এবার আমরা এখানেও দেখি 196 আমরা একবার দিইনি Day-11 পিং দিব আগে ping ping 196.168.1.3 অ্যাক্সেস হচ্ছে তার মানে সব অ্যাক্সেস হচ্ছে এবার যদি আমরা আরেকটি পিসি অ্যাড করে দেখি এটা অটোমেটিক্যালি ট্রান্সলেট হচ্ছে কি না তাহলে আমরা কি দেখি একটু চেক করে দেখি পিসি নিয়ে আমরা এখানে অ্যাড করি আমরা 0 এবার এখানে একটু আমরা আইপিটা বসিয়ে দিই 10.10.10.4 গেটওয়ে দিই 10.10.10.1 এবার আমরা কমান্ড প্রম্পটে যাই পিং করি 192.168.1.3 সরি এখানে 192 জায়গায় আমি 92 লিখে দিয়েছি 192 দেখুন পিং হচ্ছে তার মানে আমার এখানে কোনো রকমের কনফিগারেশন করতে হয়নি শুধুমাত্র আমি একটা পিসি অ্যাড করেছি এটা অটোমেটিক্যালি চলে যাচ্ছে তো এখানে আমরা যেটা দেখলাম তিনটি নেটের মধ্যে প্রথমে আমরা স্ট্যাটিক নেট দেখলাম স্ট্যাটিক নেটের মধ্যে আমরা করলাম কি 1 to 1 তার মানে এখানে একটি আইপির সাথে আমরা এখানে কনফিগার করে দিলাম পাবলিক আইপিকে আবার আরেকটি আইপির সাথে কনফিগার করলাম পাবলিক আইপিকে ট্যাগ করে দিলাম তারপরে এরা নেটওয়ার্কে যেতে পারলো ডাইনামিক নেটের জন্য আমরা কি করেছিলাম ডাইনামিক নেটের জন্য আমরা এখানে একটা পুল অফ একটা গ্রুপ ক্রিয়েট করেছি 49টা আইপির তারপরে এখানে আমরা সেই এখানে আরেকটি আমরা অ্যাক্সেস লিস্ট ক্রিয়েট করেছি যে অ্যাক্সেস লিস্টের মাধ্যমে আমরা বলে দিয়েছি যে এখানে যে কোনো পিসি এই পথ দিয়ে বের হবে পাবলিক আইপির মাধ্যমে এবং এটা অ্যাক্সেস দেওয়া পারমিশন দেওয়া যে কোনোভাবে বেরোতে পারে যে কোনো অ্যাক্সেস করতে পারে সব কিছুতে এর পারমিশন দেওয়া
এরপর আমরা করলাম কি পোর্ট ফরওয়ার্ডিং। এখন বর্তমান আমরা যা ইউজ করি, যেভাবে আমরা নেটওয়ার্কে পাবলিক প্রাইভেট আইপিকে সার্কুলেট করি ইন্টারনেটে, সেটা আসলে প্রাইভেট এই পোর্ট ফরওয়ার্ডিংয়ের মাধ্যমে। কারণ আমরা জানি পাবলিক আমাদেরকে আইএসপিগুলো শুধুমাত্র একটি আইপি দিয়ে থাকে, পাবলিক আইপি। তো সেই পাবলিক আইপির মাধ্যমে আমাদেরকে আমার ইন্টারনেট অ্যাক্সেস করতে হয়, এবং পোর্ট ফরওয়ার্ডিংয়ের মাধ্যমে আমরা এইভাবে ইন্টারনেট অ্যাক্সেস করি, যার ফলে এখানে এখন আমাদের এখানে যদি অনেকগুলো পিসি অ্যাড হয়, আনলিমিটেড পিসি অ্যাড করতে পারবো। এখানে আমরা অনেকগুলো পিসি অ্যাড হয়, কোনো প্রবলেম হবে না। এখানে বাঞ্চ অফ আইপির প্রয়োজন হবে না, অটোমেটিক্যালি একটি পোর্ট ক্রিয়েট হবে, এবং সেই পোর্টটি ওই পাবলিক প্রাইভেট আইপির সাথে ট্যাগ থাকবে, এবং সেই ট্যাগিং ওয়েতে তারা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে। তাহলে আমরা এখন পর্যন্ত যে আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশনগুলো পড়লাম, তার মধ্যে আমরা শেষ করলাম, প্রথমে আমরা করলাম স্ট্যাটিক নেট, তারপর আমরা করলাম ডাইনামিক নেট, এখন আমরা পড়লাম পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন মানে প্যাট। থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে আমরা শুরু করব ওএসপিএফ রাউটিং, আরেকটি রাউটিং প্রোটোকল পড়ব যেটির নাম হবে ওএসপিএফ। তো সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ ভেরি মাচ।